আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে টাকি মাছের ভর্তা বানিয়ে দেখাবো। এই ভর্তাটা হোটেল স্টাইলে করা হয়েছে। হোটেলে আপনারা বেশি করে বিভিন্ন ধরনের ভর্তা খেয়ে থাকেন। বিভিন্ন হোটেলগুলিতে টাকি মাছের ভর্তা হয়ে থাকে। আমি সেই রেসিপিটা ফলো করে আজকে টাকি মাছের ভর্তাটা বানাবো। এই জন্য আমি 5টা মাঝারি সাইজের টাকি মাছ নিয়ে নিয়েছি। প্রথমে হাফ চামচ লবণ, হাফ চামচ হলুদ গুঁড়া, হাফ চামচের মতো মরিচ গুঁড়া দিয়ে টাকি মাছগুলিকে খুব ভালো করে মশলার সাথে মাখিয়ে নিব। এবং টাকি মাছগুলিকে আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং এরকম ছুরির সাহায্যে আমি একটু কেটে নিয়েছি যাতে মশলাটা ভালো করে ঢুকে, এবং 10 মিনিটের জন্য আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। 10 মিনিট পর চুলায় আমি প্যান বসিয়ে চুলায় তেল গরম করে নিয়েছি পরিমাণ মতো তেল দিয়ে। এখন টাকি মাছগুলি আমি তেলে ভেজে নিচ্ছি। এক পাশ 2-3 মিনিট ভাজা হয়ে গেলে উল্টে দিচ্ছি। উল্টে ওই পাশটাও আমি 2-3 মিনিট ভেজে নেব। আমার চ্যানেল যারা নতুন দর্শক, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর আমার রেসিপিটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্টস করবেন। টাকি মাছগুলি ভাজা হয়ে গেছে, এখন আমি একটি প্লেটে তুলে নিচ্ছি। তুলে এখন আমি হালকা ঠান্ডা করে কাটা বেছে নেব। এবং খুব সময় নিয়ে কাটাগুলি বাছতে হবে। আমি কাটাগুলি বেছে নিয়েছি। এখন আমি এটা ব্লেন্ড করে নিয়েছি মাছটাকে। আপনারা এটা চাইলে ব্লেন্ডারে কিংবা শিলপাটাও বেটে নিতে পারেন। এদিকে আমি যেই প্যানে টাকি মাছগুলি ভেজেছিলাম সেই প্যানে অবশিষ্ট যে তেল ছিল সেই তেলে আমি প্রথমে শুকনা মরিচ ভেজে নিচ্ছি। এখানে 7টার মতো শুকনা মরিচ আমি ভেজে নিয়েছি। হালকা পোড়া পোড়া করে মচমচে করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। এখন আমি হাফ কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি ওই তেলেই। দিয়ে পেঁয়াজটাকে হালকা একটু নরম করে ভেজে নেব। পেঁয়াজটা 1 মিনিটের মতো ভাজা হয়ে গেলে আমি রসুন কুচি দিব। এখানে 1 টেবিল চামচের মতো রসুন কুচি আমি দিয়ে দিচ্ছি। দিয়ে আরও 1 মিনিটের মতো আমি ভাজবো পেঁয়াজ রসুনটাকে। সব কিছু আমি 2-3 মিনিটের মতো ভেজে তুলে নেব। ভাজা হয়ে গেছে, এখন আমি পেঁয়াজ রসুনটাকে তুলে নিচ্ছি। আমার রেসিপিটা যদি ভালো লাগে প্লিজ আপনারা শেয়ার দিবেন আপনাদের ফ্রেন্ডসদের সাথে আমার এই রেসিপিটা। এখন আমি ভর্তাটা বানিয়ে নিব। প্লেটে আমি প্রথমে শুকনা মরিচের বোটাগুলি ছাড়িয়ে নিচ্ছি। আর এখানে 1 মুঠের মতো ধনেপাতা কুচিও নিয়ে নিয়েছি। টাকি মাছ ভাজার সময় অল্প একটু লবণ দিয়েছিলাম, এই জন্য ওইটা বুঝে আপনারা লবণ দিবেন। এখানে আমি আরও হাফ চামচের মতো লবণ দিয়ে শুকনা মরিচটাকে আমি চটকে নিচ্ছি। লবণটা আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা দিবেন। এখন পেঁয়াজ রসুনটা যে ভেজে রেখেছিলাম সেই পেঁয়াজ রসুনটা এখন দিয়ে দিচ্ছি। দিয়ে মরিচের সাথে পেঁয়াজ রসুনটাকেও মাখিয়ে নিচ্ছি।
আর এখানে 1 টেবিল চামচের মতো আমি সরিষার তেল দিচ্ছি। দিয়ে সব কিছু একসাথে ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাখানো হয়ে গেছে। এখন বেটে রাখা টাকি মাছটা আমি এখন দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে পেঁয়াজ, কাঁচামরিচ, রসুনের সাথে ভালো করে মাখিয়ে নিচ্ছি। মোটামুটি মাখানো হয়ে গেলে এখন ধনে পাতা কুচি দিয়ে দিলাম। দিয়ে আরেকটু মেখে নিব। এই টাকি মাছের ভর্তাটা কার কার প্রিয় কমেন্টসে জানাবেন। গরম ভাতের সাথে তো টাকি মাছের ভর্তাটা ভীষণই ভালো লাগে, আমার তো খুবই পছন্দের। তৈরি হয়ে গেল টাকি মাছের ভর্তা। আশা করি আমার এই টাকি মাছের ভর্তা রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো থাকলে আপনারা অবশ্যই আমার এই ভিডিওটাতে লাইক দিবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।